এখন তো চোর খোঁজে নমিনেশন দেওয়ার সময়, চোর খোঁজে টাকা আছে কিনা, ইলেকশন করতে পারবে কিনা, তার কমপক্ষে 10 কোটি 100 কোটি টাকা আছে কিনা, ওইগুলি খোঁজে। তো শুরুতেই আমি ধরেন এক নির্বাচনে করলাম, আমার 20 কোটি টাকা খরচ হবে, তা আমি 20 কোটি টাকার এটা মুদ্রাস্ফীতি সহ 25 কোটি টাকা চুরি করবো না? আবার সামনের বছরে মুদ্রাস্ফীতি সহ 30 কোটি হবে, আমি 38 কোটি টাকা চুরি করব। চোর তো আমাকে শুরুতেই বানানো হয়। তো সুতরাং দেশটা আপনার দুর্নীতিমুক্ত হবে কি করে? আমাদের দেশের প্রধান, আমি তো বলবো আমাদের দেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি। প্রত্যেকটা মানুষের মনোজগৎ কিন্তু 54 বছরের সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কারণ আমি সৎ আছি, ধরেন সুযোগ পাই না বলে চেয়ারে বসায় দিলে বোধহয় আমিও চুরি করে ফেলতাম, ব্যাপারটা তো এরকম। তো এখন তো স্ট্রাগল করতে হয় সৎ থাকতে। সৎ থাকলে কেউ এই সমাজে কোনো মূল্যও নাই, পাত্তাও দেয় না কেউ, যে ওর টাকা নাই, ওর কোনো দাম নেই, এই অবস্থা। সুতরাং আমি বলবো যে পলিটিশিয়ান দ্বৈত নাগরিক, এটা সংবিধানে লেখা আছে। ওই ব্যাটা চুরি করছে, গোপন করছে, ওকে জেলে ঢুকানো। এছাড়াও তো অন্যান্য নানান ইস্যুতে ঋণ খেলাপি বা নানান ঋণ খেলাপি তো আছে, আরপিওতে আছে। ঋণ খেলাপি তুমি ইলেকশন করতে যাও কে? ব্যাংকের টাকা মারিয়ে খাইছো, তোমার ইলেকশন করার শখ কে? ইলেকশন করার শখ কে? আর যে নমিনেশন দিছে তাকে ঋণ খেলাপি দিছে কেন? আরপিওতে তো আছে এগুলা। আরপিও তো পড়েন নাই আপনি, পড়ে নমিনেশন দেবে না? এতে করে কি আসলে নির্বাচনটি উৎসব মুখর থাকবে শেষ পর্যন্ত? কেন থাকবে অনেক না? প্রার্থীর তো প্রার্থিতা বাতিল হয়ে গেছে, স্বতন্ত্র প্রার্থীদের এ পর্যন্ত 300 সিটের কোনো সিট খালি আছে আমার চোখে পড়ে না, খালি নেই, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের অনেকেরই বাতিল হয়েছে। জাতীয় পার্টি থেকে মনোনয়ন সাবমিট করেছে, তাদের অধিকাংশ প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। আরে ভাই, প্রথমে শুনছিলাম জাতীয় পার্টি প্রার্থী পায় না, কারণ ওই প্রার্থীই পায় না। এখন যে পাইছে সে তো দেখা যায় গিলোটিন, মানে সে রাজি না, তারে জোর করে এনে হয়তো ফাইন্যান্স করে তারে প্রার্থী বানায় দিছে, ও কোনো মতো ফর্ম পূরণ করে দিছে, সব বাতিল। তো সুতরাং আমি মনে করব যেটা নিয়ম আরপিওতে লেখা আছে কিভাবে আপনি কি করবেন, হ্যাঁ, সেগুলো সরবরাহ করবে। সে যেটা ডুয়েল সিটিজেন থাকুক, ব্যাংক ডিফল্টার থাকুক, তারা সেটা ক্লিয়ার করবে।